খালি মুখস্থ করে সহজে মনে রাখতে পারবা না। তাহলে দেখো এই যে ছবিটা, এই ছবিতে তুমি দেখো লালটা দিয়ে ধমনীকে ইঙ্গিত করা হয়েছে আর নীলটা দিয়ে শিরাকে ইঙ্গিত করা হয়েছে। তাহলে লালটা কি আমার, লালটার প্রাচীর দেখো পুরু আর নীলটার প্রাচীর দেখো আমার পাতলা। লালটার প্রাচীর তুমি দেখো, লালটার প্রাচীর যথেষ্ট পুরু, এই হচ্ছে প্রাচীরটা। তাহলে এই প্রাচীরটা কিন্তু যথেষ্ট আমার পুরু, আর এই শিরার প্রাচীরটা কি তুলনামূলক পাতলা। ধমনীর প্রাচীর পুরু হওয়ার একটা কারণও কিন্তু আছে। মনে রাখবা যে ধমনীতে রক্ত প্রবাহিত হয় হৃৎপিণ্ডের পাম্পিং ক্রিয়ার ফলে। হৃৎপিণ্ড পাম্প করে, ফলে যে শক্তিশালী ধাক্কা তৈরি হয়, রক্তের যেটা ফ্লো তৈরি হয়, ধাক্কা তৈরি হয়, সেই ধাক্কার প্রভাবে ধমনীতে রক্ত ফ্লো করে। আর শিরায় এরকম কোনো পাম্পিংই বিষয় নাই, শিরায় আস্তে 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 কম শক্তি রক্ত গমন করে। তাহলে ধমনীতে একটা ধাক্কা তৈরি হয়, একটা চাপ তৈরি হয়, সেই চাপটাকে বা ধাক্কাটাকে সামাল দেওয়ার জন্য ধমনীর প্রাচীর হইতে হয় পুরু। আর শিরায় সেরকম কোনো ব্যাপার নাই, তাই শিরার প্রাচীর হয় পাতলা। আর প্রাচীর যদি পুরু হয় তাইলে ভিতরে লুমেন বা গব্বরটা কীরকম হবে বলো? তোমার ছবিতেই দেখতে পাইতেছ, প্রাচীর পুরু মানে ভিতরে লুমেন বা গব্বরটা হবে ছোট। তোমরা ছবিতে স্পষ্ট দেখতে পাইতেছ, এই যে তোমরা ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছ ভিতরে, এখানে ভিতরের লুমেনটা এখানে ছোট আর এখানে বড়। কারণ কি, প্রাচীর পাতলা মানে কি, ভিতরের লুমেনের জন্য জায়গা বেশি, ইজি। এখন কবাটিকার বিষয়ে আসি। কবাটিকা কি? প্রথমে হচ্ছে আমাদের কবাটিকা চিনতে হবে। মনে করো আমি একটা নালী আঁকি, এই যে আমি আঁকতেছি, এটা রক্তনালী আঁকতেছি, এই একটা রক্তনালী আমি এঁকে ফেললাম। তাহলে এই যে রক্তনালীটা আমি আঁকলাম, এই রক্তনালীর মধ্যেই মনে করো যে এইরকম গঠন থাকে, এই যে এইরকম গঠন, এই যে গঠনটা আমি আঁকলাম না, এই গঠনটার কাজ কি তুমি জানো? এই গঠনটার কাজ হচ্ছে যে রক্তটাকে মনে করো নিচ থেকে উপরের দিকে যেতে দিবে, কিন্তু উল্টা দিকে নিচের দিকে নামার সময় এভাবে আটকায় যাবে, এইভাবে আটকায় যাবে, আটকায় গিয়ে এটারে আর উল্টো দিকে নামতে দিবে না। এই জিনিসগুলো হচ্ছে কপাটিকা। কপাটিকার কাজ ওই একটাই, ব্যাক ফ্লো প্রতিরোধ করা। এই কপাটিকা যদি আমাদের ধমনীতে থাকে, শিরায় থাকে বা যেইখানেই থাকুক, এটার কাজ একটাই, উল্টা দিকে যাতে রক্ত ফেরত আসতে না পারে সেইটাকে প্রতিরোধ করা। এভাবে বন্ধ হয়ে গিয়ে যাতে রক্তটা উল্টা দিকে ফেরত আসতে না পারে সেই জন্য কাজ করা। তাহলে এই যে আমার কবাটিকা আছে, এই কবাটিকা শিরায় কেন দরকার, ধমনীতে কেন দরকার নেই? আমি একটু আগে বলছি ধমনীতে প্রচণ্ড শক্তি নিয়ে হৃৎপিণ্ডের পাম্পিং ক্রিয়ার ফলে রক্ত ফ্লো করে, আর শিরায় সেরকম কোনো পাম্পিং ক্রিয়া নাই, রক্ত কোনো শক্তি তেমন কোনো শক্তি বা ধাক্কা নিয়ে চলাচল করে না। সেজন্য ধমনীতে ব্যাকফ্লো হওয়ার সুযোগ না থাকলেও শিরায় ব্যাকফ্লো হওয়ার সুযোগ আছে। আর যেহেতু শিরায় ব্যাকফ্লো হওয়ার সুযোগ আছে, তাই ব্যাকফ্লো যাতে না হইতে পারে সেই জন্যই আমার শিরায় কবাটিকা থাকে। তো এই হয়ে গেল ধমনী শিরার পার্থক্য।